এবারের বন্যায় ফসলি জমি ও মাছের ঘেরের পাশাপাশি শহর কেন্দ্রিক গড়ে ওঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফেনী সদরে এমন একটি শিল্প প্রতিষ্ঠানের খবর জানাবেন সহকর্মী নয়নাদিত্য। এই মুহূর্তে আছি আমরা ফেনী সদর উপজেলার গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের এখানে একটি কারখানায়। আমরা দেখতে চাই যে গত কয়েকদিনের বন্যায় আসলে এখানে শিল্প কারখানা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের কতটুকু ক্ষতি হয়েছে। আমরা জানছিলাম যে বড় একটি অংশের এখানে পানিতে নিমজ্জিত ছিল, সঙ্গত কারণে সর্বস্তরের মানুষের এখানে ক্ষতি হয়েছে। যেটি আমরা এখানকার ফেনীর প্রত্যন্ত অঞ্চলেও আমরা গিয়েছি, সেখানে দেখেছি যে মূলত কৃষি কাজের সঙ্গে যারা জড়িত তাদের ক্ষতি হয়েছে। তবে এখানে আমরা শহর এলাকায় এসে দেখছি যে শহর এলাকাতেও 10 থেকে 12 ফুট পর্যন্ত পানি উঠেছিল। সঙ্গত কারণে এখানে যেসব কারখানা রয়েছে কিংবা শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদেরও কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা দেখছি যে এখানে ভুট্টার একটি গুদাম, হয়তো এখান থেকে বেসন কিংবা আটা তৈরি করা হতো, সেই ফ্যাক্টরির এখানে জন্য আসলে মজুত করা ছিল, সেগুলো কিন্তু পানিতে ডুবে গিয়ে এখানে নষ্ট হয়েছে। এবং এই নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে দীর্ঘদিন পানিতে ডুবে থাকা, একই সঙ্গে এখন এই ভেতর থেকে তীব্র একটি ঝাঁঝালো গন্ধ এলাকায় ছড়িয়ে পড়ছে। এবং একই সাথে আমি দেখেছি যে এই যে প্রতিষ্ঠানের ভিতরে আমরা ঢুকেছি এর ভেতরে আরো বেশ কয়েকটি একই রকমের ফ্যাক্টরি রয়েছে। এখানে আমরা যেটি দেখছি ভুট্টার গুদাম, আমরা সামনে দেখেছি ডাল কিংবা চালেরও কিন্তু আমরা গুদাম দেখেছি, অর্থাৎ ডাল প্রস্তুত করা, অন্যদিকে চাল থেকে মুড়ি কিংবা চালের অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলো তৈরি করা, সেসব বিষয় কিন্তু ছিল। আমরা এখানে এই প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী তাদের একজনের সঙ্গে আমি একটু কথা বলতে চাই, জানতে চাই আপনাদের আসলে কোন অবস্থার মধ্যে দিয়ে আপনারা গেলেন এবং এই ফ্যাক্টরিটি এখন চালু করতে কতদিন সময় লাগতে পারে? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিটা ফেনীতে স্মরণকালে যে ভয়াবহ বন্যা হয়েছে, বন্যায় পুরো ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হয়েছে। র মেটেরিয়ালস থেকে ফিনিশ প্রোডাক্ট থেকে মেশিনারিজ থেকে সব পুরো ফ্যাক্টরি এখন বিধ্বস্ত হয়ে আছে। এভাবে আমাদের ফেনীতে আমাদের প্রায় 38টা প্রতিষ্ঠান রয়েছে। সবগুলো প্রতিষ্ঠান পানির নিচে নিমজ্জিত থাকার কারণে আমাদের প্রায় 100 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে স্টারলাইন গ্রুপে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে প্রায় 10,000 লোকের কর্মসংস্থান আমরা তৈরি করতে পেরেছি। এখন আমরা যেটুকু দেখতে পাচ্ছি আসলে এটা আমরা কবে চালু করতে পারবো সেই বিষয়টুকু আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। মানে এই বন্যা শুধু একদমই নিম্ন স্তরের মানুষ নয়, একদম সব স্তরের মানুষকেই সমানভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আপনার বলছিলেন আপনাদের প্রায় 38টার মতো প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোতে সবগুলোতেই একই রকম ক্ষতি হয়েছে, আমরা এখানে যেরকম দেখছি। শুনছিলেন এর বাইরেও এই প্রতিষ্ঠানে আমার সঙ্গে যখন এর আগে কথা হচ্ছিল তারা বলছিলেন এখানে প্রায় 25 থেকে 30 কোটি টাকার মতো শুধুমাত্র এই যে এখানে যে ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরিতে ক্ষতি হয়েছে। ফলে যে ক্ষতির পরিমাণ এটি যখন প্রশাসনের পক্ষ থেকে নিরূপণ করা হবে তখন এই সকলেই যারা এই অঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সকলের ক্ষতি কিন্তু একত্রিত করেই মূলত প্রশাসনের পক্ষ থেকে একটি সার্বিক তথ্য দেওয়া হবে। তারপর সরকার হয়তো সেখান থেকে কিভাবে বিশ্লেষণ করবেন, কিভাবে এই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবেন কিংবা কিভাবে সহযোগিতা করবেন সেটি হয়তো নির্ধারণ করবেন।